শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কুপিয়ে জখম করার পর শরীরে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস মারা গেছেন। শনিবার ৩ জানুয়ারি সকালে রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মোহাম্মদ শামসুল আরেফিন। নিহত খোকন চন্দ্র দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের পরেশচন্দ্র দাসের ছেলে। তিনি কেওড়াভাঙ্গা বাজারে একটি ফার্মেসি ও মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। এর আগে গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে খোকনের উপর অতর্কিত হামলা চালায়। এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করার পর তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হামলাকারীদের চিনে ফেলায় খোকনকে হত্যা করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে 7টার দিকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার নিহত খোকনের বাবা পরেশচন্দ্র বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান, শামসুল উদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা এবং শহীদ সর্দারের ছেলে পলাশ সর্দারকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায় খোকন চন্দ্র দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। তার বাবার করা হত্যা চেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।